দাউদ আলাইসাল্লাম এক আল্লাভীরু নবীর জীবনের শেষ অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আল্লাহর এক বিশেষ প্রিয় নবী সম্পর্কে। একজন এমন নবী যিনি ছিলেন একই সঙ্গে রাজা, নবী, মুজাহিদ এবং আল্লাভীরুর এক বান্দা। তিনি হলেন নবী দাউদ আলাইহিসসালাম। আজকের এই ভিডিওতে আমরা জানব দাউদ আলাইহিসসালামের জীবনের শেষ সময়, তার ইন্তেকালের ঘটনা এবং কিভাবে তিনি দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে ফিরে গিয়েছিলেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী। আল্লাহ তাআলা তাকে নবুয়ত ও রাজত্ব দুটি নেয়ামতি একসঙ্গে দান করেছিলেন। কুরআনে আল্লাহ বলেন, আমি দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করেছি। সূরা আল বাকারা 251। তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার শাসনে ছিল না জুলুম, ছিল না অহংকার। ক্ষমতা তাকে আল্লাহ থেকে দূরে নেয়নি, বরং আরও কাছে এনেছিল। দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন এক অপূর্ব কণ্ঠ। যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, পাহাড় থেমে যেত, পাখিরা উড়ে এসে তার সাথে তাসবিহ পাঠ করত, প্রকৃতিও যেন আল্লাহর জিকিরে মগ্ন হয়ে পড়ত। কুরআনে আল্লাহ বলেন, হে পাহাড়সমূহ, দাউদের সাথে তাসবিহ পাঠ করো, হে পাখিরা। সূরা সাবা 10। ভাবুন একবার, একজন মানুষের কণ্ঠে এমন প্রভাব, কারণ সেই কণ্ঠ ছিল খাঁটি তাকওয়া ও ইখলাসে ভরা। দাউদ আলাইহিসসালাম ছিলেন সর্বাধিক ইবাদতকারী নবীদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না। আর সবচেয়ে প্রিয় নামাজ হল দাউদের নামাজ। সহিহ বুখারী। তিনি রাতে ঘুমাতেন, তারপর উঠে আল্লাহর সামনে দাঁড়াতেন, চোখের পানিতে সিজদা ভিজিয়ে দিতেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন রাজা, তবুও তিনি নিজের হাতে লোহা গলিয়ে বর্ম বানাতেন এবং সেই হালাল উপার্জন থেকেই জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ বলেন, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। সূরা সাবা 10। এটি ছিল তার বিনয়ের প্রমাণ। ক্ষমতা থাকলেও তিনি মানুষের উপর নির্ভর করেননি, নির্ভর করেছেন একমাত্র আল্লাহর উপর। সময় কারোর জন্য অপেক্ষা করে না, যেমন করেনি দাউদ আলাইহিসসালামের ক্ষেত্রেও। বয়সের ভারে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু ইবাদত ছাড়েননি, জিকির ছাড়েননি। আল্লাহর স্মরণ ছিল তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। বর্ণনায় এসেছে, দাউদ আলাইহিসসালামের ইন্তেকাল হয় নিজ ঘরে, এক নিরিবিলি মুহূর্তে। একদিন তিনি নিজের ঘরে একা ছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন ঘরে কেউ উপস্থিত। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? উত্তর এলো, আমি সেই সত্তা যাকে কোনো পাহারাদার থামাতে পারে না। দাউদ আলাইহিসসালাম বুঝে গেলেন এটাই মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তিনি ভীত হননি, পালানোর চেষ্টা করেননি, বরং শান্ত কণ্ঠে বললেন, মারহাবা আল্লাহর দূত, আমার প্রভুর আদেশ পূরণ করো। এরপর এক নিঃশ্বাসে এক আল্লাভীরু নবীর আত্মা ফিরে গেল তার রবের কাছে। দাউদ আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা থাকলেও বিনয়ী হও। সুন্দর কণ্ঠ নয়, সুন্দর হৃদয়ই আসল। ইবাদত কখনো ছেড়ো না। মৃত্যুকে ভয় নয়, প্রস্তুতি হিসাবে গ্রহণ করো। তিনি ছিলেন এমন একজন যার জীবন ছিল আল্লাহর জন্য, আর মৃত্যু ছিল আল্লাহর কাছেই ফেরা। প্রিয় দর্শক, আমরা কি দাউদ আলাইহিসসালামের মতো আল্লাহর কাছে ফিরতে প্রস্তুত? আমাদের কণ্ঠ হয়তো সুন্দর নয়, কিন্তু আমাদের তসবিহ যেন সত্য হয়। আমরা রাজা নই, কিন্তু আমাদের হৃদয়ে যেন অহংকার না থাকে। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক জীবন্ত আয়না। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি দাউদ আলাইহিসসালামের জীবন থেকে কিছু শিখে থাকেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ আল্লাহর প্রিয় নবীদের জীবন থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে নবীদের পথে চলার তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।